সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজা স্যার। আজকে আমরা চলে এসেছি গণিতের একটা ক্লাস নিয়ে। আমাদের গণিতের ক্লাসগুলো একটা একটা করে এগিয়ে যাচ্ছে। আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক। দেখতে পাচ্ছ গুণনীয়ক এবং গুণিতক, এবং এটা তোমাদের কিন্তু প্রথম ক্লাস এই চ্যাপ্টারটা। চেষ্টা করব আজকে আমরা একটা পার্টেই পুরো ক্লাসটাকে দিয়ে দেওয়ার। দেখা যাক শেষ পর্যন্ত তোমাদের ধৈর্য থাকে কিনা। যদি দেখি লাস্টের দিকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তখন আমরা এই ভিডিওটাকে ভেঙে দেবো, দুটো ক্লাসে ডিভাইড করে দেবো। ঠিক আছে, চলো এক এক আমরা কিন্তু এগিয়ে যাই ক্লাসের দিকে। চলো, আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজি আস্তে আস্তে বড় হচ্ছে তোমাদের ভালোবাসায় এবং সহযোগিতায়। আশা করি তোমরা আমাদেরকে আরও বেশি ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করে দেবে, এটাই তোমাদের কাছে কাম্য। আমাদের চ্যানেলের পাশে থেকো, আস্তে আস্তে গ্রো করতে সাহায্য করো, যাতে কি হয় আমরা আরও ভালো ভালো কন্টেন্ট বা ভিডিওগুলোকে আরও ইমপ্রুভ করতে পারি তোমাদের জন্য। ঠিক আছে, চলো আস্তে আস্তে এবার আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক কাকে বলে, সেই জিনিসটা তোমাকে জেনে নাও। আচ্ছা, গুণনীয়ক কাকে বলে? গুণনীয়ক মনে করো দাঁড়া, গুণনীয়ক বারো একটা সংখ্যা। এই 12 সংখ্যাটার গুণনীয়ক কারা? মানে যে সংখ্যা দিয়ে এই 12কে ভাগ করা যায় তারা হচ্ছে গুণনীয়ক। মানে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4, 6 এবং 12 দিয়ে। একই রকমভাবে তোমার যদি বলা হয় আচ্ছা বলো তো 10, এই 10-এর গুণনীয়ক কারা, তাহলে তুমি বলবে স্যার 1, 2, 5, 10। বেশ, ঠিক আছে। তোমাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা বলো তো 11, এই 11-এর গুণনীয়ক কারা, তুমি বলবে স্যার 1 আর 11। যদি প্রশ্ন করা হয় 9-এর গুণনীয়ক কারা, তাহলে 1, 3, 9। 2-এর গুণনীয়ক 1, 2। এবার তুমি বিরক্ত হয়ে গেছো, স্যার কি বলছেন, একই জিনিস একটা 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 করে সব দেখাতে গেলে তো অসংখ্য সংখ্যা আছে, তাহলে অসংখ্য সংখ্যাকে নিয়ে আমি করবোটা কি, তাই না? তার মানে আমাদের একটা জিনিস লক্ষ্য করাবার জন্য তোমাদেরকে আমরা এই ইয়েটা করেছি। দাঁড়াও, তাহলে দেখো তোমাদেরকে যেটা বোঝানোর জন্য মেনলি এটা করলাম, সেটা হচ্ছে প্রত্যেকটা যে গুণনীয়কগুলো থাকলো সেগুলোর মধ্যে একটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কিন্তু প্রত্যেকের মধ্যে কিন্তু আছে। তার মানে যে কোনো সংখ্যায় তুমি বলো তার কিন্তু সব থেকে ছোট যে গুণনীয়ক সেটা হচ্ছে কিন্তু 1। আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে সংখ্যাটা তুমি গুণনীয়ক বার করছো, যেমন মনে করো এই 12, এই 12 সংখ্যাটার গুণনীয়ক তুমি বার করছো, তাহলে তার সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে কিন্তু সেই 12 সংখ্যাটাই। যেমন তুমি বলো যদি 10-এর যদি বার করছো, তাহলে তার কিন্তু সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে সেই 10ই। একই রকমভাবে তুমি যদি 11-র ক্ষেত্রে বলো, তাহলে 11-র ক্ষেত্রেও কিন্তু সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে 11। 9-এর ক্ষেত্রেও তাই, সব থেকে বড় গুণনীয়ক হচ্ছে 9। তার মানে তুমি এখান থেকে বুঝতে পারছো দুটো টপিক। এক, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক 1। যে কোনো সংখ্যা হোক, সেটা মৌলিক সংখ্যা হোক, যৌগিক সংখ্যা হোক, জোড় বিজোড় যাই হবে হোক, তার ক্ষুদ্রতম গুণনীয়ক হচ্ছে কিন্তু 1। আর কি, যে কোনো সংখ্যার বৃহত্তম গুণনীয়ক সংখ্যাটি নিজে।
তাহলে এই দুটো টার্ম কিন্তু আবার আমি এখানে হাইলাইট করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সংখ্যাটি একটা নিজেই আর একটা হচ্ছে এক। ঠিক আছে, চলো আবার টপিকে ফিরে আসি। তাহলে আমরা গুণনীয়ক টপিকটাকে বুঝিয়ে দিয়েছি, এবার চলে আসছে গুণিতক। গুণিতক গুণিতক আচ্ছা, তোমাকে যদি বলে যে 4 এর গুণিতক কারা কারা, তুমি বলবে 4, 8, 12, 16, 20 চলতে লাগলো। যদি বলে 5 এর গুণিতক, তাহলে বলবে 5, 10, 15, 20, 25 চলতে লাগলো। 10 এর গুণিতক 10, 20, 30 চলতে লাগলো। তাহলে কি লক্ষ্য করবে দেখো তো, প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সংখ্যার তুমি বার করতে চাইছো গুণিতক, সব থেকে ছোট গুণিতক হচ্ছে সেই সংখ্যাটাই। যে কোনো সংখ্যা, 5 দেখো, 10 দেখো, প্রত্যেকটার সবসময় ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে সেই সংখ্যাটা নিজেই। আর একটা জিনিস লক্ষ্য করো, এদের কিন্তু অসীম পর্যন্ত মান আছে, তাহলে এদের কিন্তু মানের কোনো শেষ হবে না, তাহলে সর্বোচ্চ গুণিতক তুমি কিন্তু এখানে পাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো টপিক আমাদের লেখা যেতে পারে, সেটা হচ্ছে প্রথমে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণিতক সংখ্যাটি নিজেই হলো। আর কোনো সংখ্যার বৃহত্তম কোনো গুণিতক নেই, যেহেতু অসীম। ঠিক আছে, এই দুটো আমি মনে রাখো। তাহলে এখানে গুণনীয়কের ক্ষেত্রে এখানে একটা বলে রাখতে হবে, গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট, এই টার্মটা কিন্তু মনে রাখো। তাহলে প্রশ্ন আসতে পারে গুণনীয়ক এবং গুণিতক এদের মধ্যে কাদের সংখ্যাটা নির্দিষ্ট, তাহলে উত্তরটা হবে গুণিতক। ঠিক আছে, সরি, গুণনীয়কদের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, গুণিতকদের অসীম পর্যন্ত। চলে এসো ব্যাক টু দ্য টপিক। ব্যাস, মোটামুটি আমাদের যা যা বলার ছিল গুণনীয়ক এবং গুণিতক সম্বন্ধে আমাদের কমপ্লিট করে দিলাম। এবার একটা একটা করে প্র্যাকটিসের দিকে এগোই আমরা। চলো, প্রথমেই দিয়েছে দেখতে পাচ্ছ যে একটা সংখ্যা, কোনো একটা সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে 8 অবশিষ্ট থাকে। তাহলে প্রথমে দেখবে কত দিয়ে ভাগ করছো, 16 দিয়ে, কত ভাগশেষ আছে 8। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত, তাহলে দেখো তো 16কেও কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়। বেশ, তাহলে এক কাজ করো, যেটা অবশিষ্ট আছে মানে এই 8 সংখ্যাটাকে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেই 4 দিয়ে ভাগ করো। তাহলে 4 দুগুণে 8, ভাগশেষ থাকলো? থাকলো না। তাহলে এখানে আমরা ক্রস না দিয়ে, আমরা এখানে ক্রস না দিয়ে শূন্যও বলতে পারি, শূন্য। এটা হচ্ছে ভাগশেষ, উত্তর হয়ে গেল শূন্য। ঠিক আছে, চলো তারপর কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। কোন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে দেখো তুমি 9 ঘরের নামটা বলে বলে যাবে, 2 যোগ করবে, যেটা সব থেকে ছোট হবে। আচ্ছা, এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে দেখো, দেখো 7কে তুমি 9 দিয়ে ভাগ করতেই পারবে না, তাহলে প্রথমে বাদ। বেশ, 9 ঘরের নামটা 9 একে 9 প্লাস 2, তাহলে কত হয় 11, তো উত্তর হয়ে গেল 11। বুঝতে পারলে? যদি চাইতো বৃহত্তম, 2 অঙ্কের বৃহত্তম, তখন কিন্তু সেটা 9 ঘরের নামটা চলে যেতাম আমরা, 9 গুণিত 10, তাহলে প্লাস কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে 9.90, আর 2 হচ্ছে 92, কিন্তু এটা মৌলিক সংখ্যা নয়। যাই হোক, চলো তারপর
30-এর বৃহত্তম মৌলিক উৎপাদক কত? তাহলে কি করব, 30-কে আমরা উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। দেখো তো, তাহলে 30-কে আমরা যদি ভাঙি তাহলে কি কি পাচ্ছি, 2 গুণিত 3 গুণিত 5। তাহলে 5টাই হচ্ছে সব থেকে বড় মৌলিক উৎপাদক, তাহলে 5 হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো তারপর 12-এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে 12কে একই রকমভাবে উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে গেলে হচ্ছে 6, 2 দিয়ে গেলে হচ্ছে 3। তাহলে 12-র মৌলিক উৎপাদক কারা? 2 হচ্ছে আর 3 হচ্ছে, উত্তর হয়ে গেল ডি। 36-এর মৌলিক উৎপাদক একই রকমভাবে 36-কে ভাঙো। 2 দিয়ে ভাঙলে হচ্ছে 18, 2 দিয়ে গেলে হচ্ছে 9, 3 দিয়ে গেলে হচ্ছে 3। তাহলে হচ্ছে 36 সমান 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। শুধু মৌলিক উৎপাদকগুলি বলেছে, বলেনি তো যে উৎপাদক বিশ্লেষণ করে দেখাও। তাহলে শুধু 2 আর 3 যেখানে উত্তর আছে সেটি উত্তর হবে। এটা কিন্তু 2010-এ তোমাদের নবোদয়ে পড়েছিল। আচ্ছা, আগের কোশ্চেনগুলো লক্ষ্য করলাম না? হ্যাঁ, এগুলো কিন্তু রিপিট কোশ্চেন ছিল না। চলো, 1000 অপেক্ষা ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা 10 এবং 13 উভয় দ্বারা গুণিতক? উভয়ের গুণিতক। আচ্ছা, আমরা এখানে আরেকটা টপিককে বলে দিই। মনে করো 2 এবং 5 দুটো সংখ্যা দেওয়া আছে, সেই দুটোর সাধারণ গুণিতক নির্ণয় করব। আচ্ছা, 2 এর গুণিতক কারা কারা? 2 এর গুণিতক হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14 হবে আগে, তারপর 16 চলতে লাগলো। 5-এর গুণিতক কারা হবে? 5, 10, 15, 20, 25 চলতে লাগলো। আচ্ছা দেখো তো, এদের দুটোর মধ্যে 2 এবং 5-এর উভয়েরই গুণিতক বটে কারা কারা? প্রথমেই দেখতে পাচ্ছ 10, এরও বটে, এরও বটে। তুমি যদি একে আরেকটু বাড়াইতে তাহলে 20 পেতে, 20। তাহলে এটা এরও পেতে, এরও আছে। তাহলে এদের সাধারণ গুণিতক কত কত? 10, 20। তাহলে একই রকমভাবে চলতো। দেখো 10-এর ঘরের নামটা, 10, 20, 30, 40, 50, 60 চলতে লাগলো। বুঝতে পারলে তো? তাহলে এবার কোশ্চেনে ফিরে এসো। 10 এবং 13 উভয়েরই গুণিতক। তাহলে এক কথায় 10 এবং 13 এরা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক কথাটা মানে হলো 10-এর যারা যারা উৎপাদক আছে, 13 কিন্তু তারা তারা উৎপাদক নেই, তাদের একমাত্র হচ্ছে সাধারণ গুণিতক, গুণনীয়ক। এরা কেউ কাউকে দিয়ে ভাগ করা যায় না, বা এদের মধ্যে কোনো গুণিতকের কোনো গুণনীয়কের কোনো মিল নেই। তাহলে এক কাজ করতে লাগি আমরা, 10 এবং 13 উভয়ের সাধারণ গুণিতক মানে হচ্ছে 10-কে 13 দিয়ে তুমি গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 130। তাহলে 130 হচ্ছে প্রথম গুণিতক, যেটা 10-এরও বটে আবার 13-রও বটে। ঠিক আছে, তাহলে এবার এই 130-এর ঘরের নামটা বলে বলে যাবো কতদূর পর্যন্ত? 1000 পর্যন্ত। তাহলে তুমি 130 না ভেবে 13 ভাবতে পারো। তাহলে 13 ঘরের নামটা, 13-কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, দাঁড়া 54 লিখে ফেললাম, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104। দেখো তো, এটা কিন্তু 1000 থেকে বড় হয়ে গেল। এটা হয়ে গেল কি 1000 থেকে বড়। তাহলে এটা বাদ। তাহলে কটা পড়ে থাকলো দেখো তো? যারা 10 এবং 13 উভয়েরই গুণিতক, সেটা হচ্ছে এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। উত্তর কতগুলো হবে? 7টি। বুঝতে পারলে তো? উভয়েরই গুণিতক মানে এক কথায় হচ্ছে দুটো লসাগু করে দেবে, অথবা সংখ্যা দুটোকে গুণ করে দেবে একে অপরের। এক কথায় লসাগু করে দেওয়াটাই বেটার। চলো তারপর, 25-এর চেয়ে ছোট 3-এর গুণিতক কটি? তাহলে এক কাজ করো, 3-এর গুণিতক লেখো। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27। দেখো 27
তো 25 থেকে বড়, এটা বাদ পড়ে গেল। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, উত্তর হয়ে গেল 8টি। ঠিক আছে। তারপর 36-এর উৎপাদক সংখ্যা, মানে 36কে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 2 3 4 6 9 12 18 36। তাহলে কতগুলো সংখ্যা হচ্ছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9টা, উত্তর হবে 9টা। এটা 1997 কোশ্চেন পড়েছিল। 14 থেকে 77 পর্যন্ত 7-এর গুণিতকের সংখ্যা। 7-এর গুণিতক 14 থেকে 77 পর্যন্ত। তাহলে দেখো এটাকে সহজ করে করা যেতে পারে 77 পর্যন্ত, তার মানে 77কে তুমি যদি 7 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে 11। 11টি। 14 থেকে, আচ্ছা দেখো তো, 7 থেকে 7, 7 দুগুণে 14, তাহলে এই একের ঘরের অন্তরে বাদ চলে যাচ্ছে, হয়েছে। তাহলে 11 পর্যন্ত, এই 11টা পর্যন্ত হচ্ছে গুণিতক, 77 পর্যন্ত 11টা গুণিতক, তার মধ্যে একটা বাদ চলে গেল, তাহলে হবে 10টি। ঠিক আছে। যদি বুঝতে তোমার অসুবিধা হয় তাহলে তুমি এক কাজ করবে, 7-এর নামটা লিখে দেবে। 7 থেকে 7, 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77। তার মধ্যে কাকে বাদ দেবে? 7টাকে বাদ দিয়ে দেবে, তার কারণ 14 থেকে স্টার্ট হচ্ছে। এবার গুণে নাও কটা সংখ্যা থাকছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা। পেলে? ঘুরে ঘুরে সেই 10ই পেলে, 10 হচ্ছে উত্তর। চলো, বলেছে 240কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখায়। হ্যাঁ, এই অঙ্কটাতে তুমি কিন্তু গুণ আকারে করে দেখাতে পারো, কিন্তু এখানে একটা অঙ্ক ছিল দেখো, এই যে মৌলিক উৎপাদকগুলি কি কি, এখানে কিন্তু বলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো, তার জন্য এর উত্তর কিন্তু 2 আর 3 হবে, কিন্তু এখানে তোমাকে ভেঙে দেখাতে বলেছে। ভাঙি। 240 2 দিয়ে গেলে 120, 2 দিয়ে গেলে 60, 2 দিয়ে গেলে 30, 2 দিয়ে গেলে হচ্ছে 15, 3 দিয়ে গেলে হচ্ছে 5। তাহলে কি হলো? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, 1 দিল, ব্যাস, এই হলো উত্তর। নিশ্চয়ই 3 গুণিত 5 বটে, এটা 3 গুণিত 5, 3 গুণিত 5, তাহলে এটা হচ্ছে এ উত্তর। ঠিক আছে। চলো, নিচের কোন পদ্ধতিতে কোন সংখ্যাটি যে কোনো মৌলিক সংখ্যার একটি উৎপাদক, নোট করে দিয়েছি, তাহলে সেটা হচ্ছে 1। নিচের কোনটি 136-এ গুণনীয়ক নয়, তার মানে 136কে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করলে মিলবে না। আচ্ছা, তাহলে 136কে ভাঙো। 2 দিয়ে গেলে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তাহলে দেখো 68 দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা বাদ। ঠিক আছে। আবার 2 দিয়ে ভাগ করছি, 34, তাহলে 34 বাদ। আবার 2 দিয়ে ভাগ করছি, 17, তাহলে 17 বাদ। তাহলে উত্তর কি হবে? 18। 18টা 136-এর গুণনীয়ক নয়, তার মানে 136কে 18 দিয়ে ভাগ করা যাবে না, ভাগশেষ থাকবে। ঠিক আছে। চল, 3-এর প্রথম 5টি গুণিতকের যোগফল হলো, 3-এর প্রথম 5টি গুণিতক, তাহলে কি হবে? 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস 15, 1 2 3 4 5, যোগ করে দেখে নাও, নিশ্চয়ই যোগ করতে পারো, ব্যাস। আমাদের মোটামুটি এই যে কটা কোশ্চেন ছিল, সেই কটা কোশ্চেন আমরা প্রথম সেটে রেখেছিলাম। আমরা দ্বিতীয় সেট আমরা প্রথমেই বলেছিলাম যে যদি ভিডিওটা খুব বড় লাগে তোমাদের, তাহলে আমরা 2টো ভিডিওতে করে দেবো। আমরা সেটা একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, যেহেতু এরপর আরও কয়েকটা চ্যাপ্টার আছে, সেগুলোকে কিন্তু আমরা পরপর টেনে দেবো। চলো তাহলে পরের পার্টটাও এখানেই করে দিই। 35 এবং 45-এর সাধারণ উৎপাদক হলো, সাধারণ উৎপাদক মানে দুজনের মধ্যেই আছে এক কথায়। এই সাধারণ উৎপাদক একে আমরা গসাগু বলি এক কথায়, পরে যে আমরা পড়াবো, মানে দুজনেরই আছে এমন একটা উৎপাদক। 35কে উৎপাদকে ভাঙি, 5 দিয়ে গেলে হচ্ছে 5 7, আর 45 5 দিয়ে গেলে হচ্ছে 5 9, 3 দিয়ে গেলে হচ্ছে 3। তাহলে উৎপাদক হলো কোনটা হচ্ছে দুজনের মধ্যেই আছে, সেটা হচ্ছে 5, দুজনের মধ্যেই আছে, তাহলে 5।
ঠিক আছে, এক হলো না কেন? দেখো, একটা হচ্ছে একটা সাধারণ সংখ্যা, যে সংখ্যাটা সবারই উৎপাদক, সেটা তো আমাকে চাইনি, আমার দুজনের সাধারণ উৎপাদক এমন একটা সংখ্যা যেটা এক ছাড়া। যদি বলতো যে উৎপাদকগুলি কি কি, তাহলে হতো একও হতো, পাঁচও হতো, কিন্তু শুধু চেয়েছে সাধারণ উৎপাদক, তার মানে যে সংখ্যাটা দিয়ে দুজনকেই ভাগ করা যাবে এক ছাড়া, এটা তোমাকে বুঝে নিতে হবে। চারের প্রথম তিনটি গুণিতকের যোগফল কত? তাহলে 4 প্লাস 8 প্লাস 12, তাহলে হচ্ছে 24। 23 সংখ্যাটি গুণিতক এত, তবে এত এর গুণিতক কত? মানে 23 দিয়ে তুমি একে কিন্তু ভাগ করতে পারবে। তো সেরকম 17 দিয়ে তুমি কাকে ভাগ করতে পারবে? তাহলে প্রত্যেকটাকে তুমি আলাদা আলাদা করে ভাগ করে দেখবে যেটা 17 দিয়ে ভাগ করা যায়। তাহলে একবার 1645কে ভাগ করে দেখবে, একবার 1587কে ভাগ করে দেখবে, একবার 1785কে ভাগ করে দেখবে, একবার 2715কে ভাগ করে দেখবে। যেটা ভাগ করলে মিলে যাবে ভাগফল, সেটাই হচ্ছে কিন্তু এখানকার উত্তর। ঠিক আছে, চলো তারপর 45 সংখ্যাটির মৌলিক উৎপাদক কি কি? কি কি আর কি মৌলিক উৎপাদক? চলো ভাঙি। 45কে ভাঙলে 3 দিয়ে গেলে 3 15, 3 দিয়ে গেলে হচ্ছে 5, তাহলে কি কি আছে? 3 আর 5, উত্তর হয়ে গেল। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? এটা আমরা বিভাজ্যতার সূত্রতে বলে দিয়েছিলাম, স্টার মার্কা কোশ্চেন, 6 দ্বারা। এটা মনে রাখতে হবে, 6 দ্বারা। 12 এর মৌলিক উৎপাদক, তাহলে 12কে আমরা 2 দিয়ে ভাঙলে হয় 6, 2 দিয়ে ভাঙলে হয় 3, তাহলে কারা কারা হচ্ছে? 2 আর 3। খোঁজো। দেখছো কত তাড়াতাড়ি হচ্ছে অঙ্কগুলো? কঠিন কি? কঠিন লাগলে বলবে। 144 এর গুণনীয়ক সংখ্যা, তাহলে 144, 1 দিয়ে যদি ভাগ করো তাহলে সেটা হবে 144, 2 দিয়ে যদি ভাগ করো 72, 3 দিয়ে যদি ভাগ করো 3 4 12, 3 8 24, 4 দিয়ে যদি ভাগ করো তাহলে আছে 4 3 12, 4 6 24, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যদি ভাগ করো 6 2 12, 6 4 24, 8 দিয়ে যাবে, যাবে, যেহেতু 2 দিয়ে আর 4 দিয়ে ভাগ করা যাচ্ছে তার জন্য 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, 10 11 12 13 14 64, 8 8 64। চলো 12 দিয়ে ভাগ করলে 12, আর কি হবে? এর থেকে কোনো সংখ্যা যাবে না, কারণ 12 12 পরপর সংখ্যা চলে এসছে। তাহলে কতগুলো উৎপাদক হচ্ছে গুণে নাও তাহলে। চলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে মোট 13টা উৎপাদক হচ্ছে। এবার এখানে একটাকে বাদ দিয়ে মোট 12টা সংখ্যা ধরে নেওয়া হয়েছে। ঠিক আছে, চল। নিচের কোনটি 225-এর উৎপাদক নয়? মানে 225 দিয়ে যাকে ভাগ করা যাবে না, তাহলে 225কে উৎপাদকে ভাঙো। দেখো তো 3 দিয়ে ভাগ করবো না 5 দিয়ে ভাগ করবো? 2 এ 2 এ 4, 4 5 9, 9কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 7 21, 3 5 15, তাহলে 75 দিয়ে 275কে 25কে ভাগ করা যায়, তাহলে 25 বাদ, এই 75 বাদ। ঠিক আছে, আবার 3 দিয়ে ভাগ করছি, 3 25-এ, তাহলে 25 বাদ হয়ে গেল। 3 দিয়ে আর 3 দিয়ে যাবে না, এবার 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। আচ্ছা দেখো তো 5 আর 3, 5 3 15 আছে, 15 3 45 আছে, তাহলে 45ও বাদ, তাহলে হচ্ছে 35। 35 দিয়ে কিন্তু 225কে ভাগ করা যাবে না, তাই 35 হচ্ছে এখানকার উত্তর। কোন সংখ্যাকে 36 দিয়ে ভাগ করলে 31 ভাগশেষ থাকে? তাহলে সংখ্যাটা কি? আচ্ছা এই 36টাকে 12 দিয়ে যেহেতু ভাগ করা যায়, তাহলে এই 31কে 12 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ হবে সেটাই উত্তর। তাহলে 31কে 12 দিয়ে ভাগ, 12 দুগুণে 24, 7।
উত্তর। এটা আগেও একটা অঙ্ক করিয়েছিলাম। 23 এবং 33-এর সাধারণ গুণনীয়কটি হলো 23 মানে হলো 1 গুণিত 23, আর 33 মানে হলো 1 গণিত 33 অথবা 3 গণিত 11। দেখো তো এতগুলো উৎপাদকের মধ্যে শুধু 1 ছাড়া এই দুজনের মধ্যে কিন্তু আর কোনো মিল নাই, তার মানে কি হবে উত্তর 1। নিচের কোনটি 4 এবং 12 সাধারণ গুণিতক? তাহলে 4 সাধারণ গুণিতক এই কথাটা মানেই হচ্ছে গসাগু করবে, মানে 4 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে। তো 4কে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 2, না এটা আরেকটা ভাবে করা যেতে পারে, চলো ওইটা ভাবে, এটা হ্যাঁ, 4-এর গুণিতক হচ্ছে 4, 8, 12, 16, 20, 24 চলতে লাগলো। 12-র গুণিতক হচ্ছে 12, 24, 36 চলতে লাগলো। তাহলে 16 9, 4 9, 2 9, 12 উত্তর। ঠিক আছে, চলো। 1-এর মোট উৎপাদক সংখ্যা হলো একই হচ্ছে, প্রত্যেকটা মনে রাখবে, প্রত্যেকটা সংখ্যার মিনিমাম দুটো করে গুণনীয়ক আছে, প্রত্যেকটা সংখ্যা, শুধু 1 ছাড়া। 1-এর একটি গুণিতক আছে, তার জন্য একটা বাকিদের থেকে আলাদা। কোনটি 14-র গুণনীয়ক নয়? 14-র গুণনীয়ক নয় মানে হচ্ছে 14-র গুণনীয়ক নয় মানে হচ্ছে 14 দিয়ে, এখানে গুণনীয়ক হবে না, কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা একটুকু ভুল আছে। কোশ্চেনটা 14-র গুণনীয়ক নয় হবে না, এটা হবে গুণিতক, 14-এর গুণিতক। 14-র গুণনীয়ক দেখো, তুমি যদি কোশ্চেনটা কথাতে ভাবো তাহলে 14 মানে হচ্ছে 1 2 7। আচ্ছা, এগুলো তো অপশানে নাই, তাহলে কেউই তো 14-র গুণনীয়ক নয়। কিন্তু 14-র গুণিতক যদি বলো, তাহলে 14-র গুণিতক যদি বলো তাহলে 14কে 14, 14 দুগুণ 28, 3 14 42 চলতে লাগলো। আর দেখো 28 সংখ্যাটা কিন্তু এখানে আছে, তার মানে কোশ্চেনটা একটু ভুল আছে। 14-র গুণনীয়ক নয় প্রশ্নটা হবে না, প্রশ্নটা হবে নিচের কোনটি 14-এর গুণিতক। যমজ মৌলিক সংখ্যা, এটা মনে রাখো, যমজ মানে হচ্ছে যে মৌলিক, এখানে আছে 3 আর 5, যে সংখ্যাগুলো দেবে তারা পরস্পর মৌলিক সংখ্যা, মানে দুটোই মৌলিক হতে হবে, তবে তারা কিন্তু যমজ মৌলিক। ঠিক আছে, তাহলে 3 আর 5 হয়ে গেছে এখানে যমজ মৌলিক সংখ্যা। আজকে আর কিছু নেই, আজকে মোটামুটি অনেকগুলো অঙ্ক করিয়ে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদেরকে জানাও, কমেন্ট করো। আমরা কিন্তু এই কমেন্টের জন্য অপেক্ষা করে থাকি, তোমাদের এক একটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। ঠিক আছে, চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো, টাটা।